বিকেলের নাস্তায় আজকের রেসিপি চিকেন ডোনাট স্ন্যাক্স করে দেখাবো। এর জন্য প্রথমে হাড়ছাড়া বললেট চিকেন লাগবে। এই তো দেখো, একটা চপারের সাহায্যে আমি চিকেন চপ করে নিয়েছি। এখন আদা রসুন আর একটু লবণ দিয়ে চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ আলুটা আমি একটু ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আলুর মধ্যে দিলাম সেদ্ধ করা চিকেন, আদা রসুন, মরিচের গুঁড়া, কুচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, ব্রেড ক্রাম্ব, শাহি গরম মশলা, সব উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। মাখানোটা যাতে নরম না থাকে সেদিকে একটু খেয়াল রাখবে। প্রয়োজনে আর একটু ব্রেড ক্রাম্ব দিয়ে নিবে। এখন হাতের তালুতে একটু তেল করে ডোনাটের শেপটা দিয়ে নিলাম। একটু হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবি কিভাবে আমি ডোনাটের শেপটা দিয়ে নিলাম। একদম সহজ একটা পদ্ধতি, আর আমি একইভাবে সবগুলো ডোনাট তৈরি করে নিলাম। এই তো দেখো, ডোনাটটা কোট করার জন্য একটা ডিম গুলে নিলাম। ডোনাটটা কোট করার জন্য প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে ডোনাটটা কোট করে নিলাম। আর একইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। তোমরা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। বিশ্বাস করো, খুব মজার একটা খাবার। আর এ ধরনের স্ন্যাক্সগুলি কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর মেহমানদের জন্য কিন্তু দারুণ একটা টিফিন রেসিপি। কিছু ডোনাট আমি ফ্রোজেন করে রাখবো একটা টিফিন বক্সের মধ্যে, আর যখনই মন চায় ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। স্কুলে বাচ্চাদের টিফিনেও ফ্রিজ থেকে বের করে ভেজে দিয়ে দিতে পারবে। দেখো, প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম করে আমি ডোনাটগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করেছে। আশা করি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তোমাদের সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। নমস্কার।